আমাদের কাছে আইফোনে একটা বোর্ড আছে, এটার মডেল কি জানো? 7 প্লাস। এটা অন্য টেকনিশিয়ানে কাজ করছে, এই যে টিনটন সব উঠানো। হ্যাঁ জি, এখান দিয়ে একটা লাইন জাম্পার করা, ঠিক আছে? এখানে একটা লাইন জাম্পার করা আছে। আমরা এটা প্রথম কন্ডিশন কি, সেটা ডেট কন্ডিশন হচ্ছে গাড়া। আমরা এটা বুটিং দেখতে হবে, এটা কেন ডেট হয়েছে নাকি ডেট হয়েছে কেন আমরা আগে বুঝতে হবে কি এটা কি শর্ট আছে নাকি কোনো ফার্স খারাপ না কোনো কারণে এটা ডেট হয়ে গেল, কোন কারণে ডেট হইলে আমরা আগে এটা দেখতে হবে। দেখতে হলে এই যে ডিসি পাওয়ার সাপ্লাই লাগাইছি, কোনো শর্ট আছে না, লিকেজ শর্ট নাই। তো এবার পাওয়ার বুটিং দিতে হবে। পাওয়ার বুটিং দেওয়ার পরে কি আছে আমরা দেখি। দেখো 2 এম্পিয়ার নিয়ে নিছে, 2 এম্পিয়ার কখন নিছে? দেওয়ার সাথে সাথে। কি দেওয়ার সাথে সাথে? পাওয়ার সুইচ প্রেস করার সাথে সাথে নাকি? বুটিং এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এটা কি পাওয়ার আইসির আগের সেকশন না পরের সেকশন? পরের। হ্যাঁ পরের। এই কি কিছু পরের সেকশন দিয়েছে, পরের সেকশন। হ্যাঁ জি। তো এটা পাওয়ার আইসির কোন সেকশন? পরের সেকশন। পরের সেকশনে শর্ট আছে। এখন পাওয়ার আইসির পরের সেকশন কি কি সেকশন হতে পারে? পাওয়ার আইসির পরের সেকশন এই সিপিইউ ট্রান্সফার হতে পারে, তার ওয়াইফাই এই স্টোরেজের ট্রান্সফার হতে পারে, বুঝছো? আরো বিভিন্ন সেকশন আছে। এই যে 2 মিলিয়ন পেয়ার 2 এম্পিয়ার নিয়ে নিছে, জি 2 এম্পিয়ার নিয়ে নিছে না জি। এই লাইনটা এই এই বুটিং দিলে, এই বুটিংটা যদি স্টক হয়ে থাকে 2 এম্পিয়ার 2 এম্পিয়ারের এই বুটিং দেখে বোঝা যায়, যদি কেউ সিনিয়র টেকনিশিয়ান হয় সে বুঝে ফেলবে কোন জায়গার সমস্যা। তো এটা কোন জায়গা হতে পারে? স্টোরেজ আশেপাশে 3 ভোল্টের কিছু লাইন থাকে বা 2 ভোল্টের কিছু লাইন থাকে, ওই লাইনগুলো স্টোরেজের আশেপাশে থাকে, ওই লাইনগুলো শর্ট হওয়ার সম্ভাবনা বেশি। 2 বা 3 এম্পিয়ার 3 এম্পিয়ার লাইনগুলো শর্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর আশেপাশে কোন কি এসি আশেপাশে বুঝছেন? তো এখন ভাই যে স্টোরেজ আছে না, এই স্টোরেজের চারিপাশে কি করবো, একটু রজনে ধোয়া দেবো, বুঝছো নি? ধোয়া দিয়ে বুকিং দেবো যে স্টোরেজ গরম হয় কিনা, ঠিক আছে? জি জি। তাহলে ফ্যানটা একদম অফ করা আমরা পাওয়ার আইসি খোঁজ করলে পাবনি, স্টোরেজ খোঁজ করলে পাবনি, স্টোরেজ আছে পাওয়ার আইসি খোঁজ করলে সবটা পাবো কিনা পাইতে পারি, পাবো 100% পাবো। পাওয়ার আইসি থেকে তো বলবো আইসি বলটা করতে গিয়ে দিস তো পাওয়ার আইসি যদি উড়ে মাপ দিই তাহলে কি আমরা শর্ট পাইতাম না? অবশ্যই পাবো। ইংলিশে দেওয়ার পর এই যে দেখো, দেখা যায় জি। হ্যাঁ জি, এই জন্য এই ক্যাপাসিটিটা কথা বলছি, ঠিক আছে নি? জি বুকিংটাও দেখো, দেখেছো? এবার এই ক্যাপাসিটিটা আমি ফেলাই ভিডিও হতে দেখো তো বুকিং কমছে না? 400 চলে আসছে, 400 চলে আসছে, তবে এখনো আছে শর্ট আছে, শর্ট আছে। এবার এই শর্টটা তাহলে পাওয়ার আইসির এই সেকশনটা গরম হচ্ছে, আর এখান দিয়ে গরম হচ্ছে এটা, এই ইন্ডাক্টরটা গরম হচ্ছে। হ্যাঁ জি। তাহলে এটা আমরা এখন ভালো করে আইডেন্টিফাই করতে হবে যে এটা কেন এই জায়গাটা গরম হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? র্যামের লাইন